একঘেয়ে সয়াবিনের রেসিপি ভালো না লাগলে একবার এইভাবে সয়াবিনটা রান্না করে দেখুন। কথা দিচ্ছি আপনারা কিন্তু বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি শেয়ার করব। তাই আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সয়াবিনগুলো খুব ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। তার জন্য গরম জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুগুলো ওই সয়াবিনের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা রয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ পর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর সয়াবিনগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমাদের 50%-এর মতো সেদ্ধ হলেই হবে। দেখুন সয়াবিনগুলো নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে সমস্ত সয়াবিন আর আলু নামিয়ে নেব। আর জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি সয়াবিন আর আলু ঠান্ডা করে নিলাম। এরপর সয়াবিনের যে এক্সট্রা জল রয়েছে সেই জলগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। সঙ্গে আলুগুলো ওই জল থেকেই ছেঁকে নিচ্ছি। এরপর আমি একটা চপার নিয়ে নেব আর আলু আর সয়াবিন চপ করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে এক দুবার ঘুরিয়ে নিতে পারেন। আমি চপার দিয়ে চপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এগুলো একদম ছোট ছোট করে কেটেও নিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে চপ করে নিয়েছি। কতটা মিহি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন বা ছুরি দিয়েও ছোট্ট ছোট্ট করে কেটে নিতে পারেন। আমি চপার দিয়েই চপ করে নিচ্ছি। একটু দেখিয়ে দিই কিভাবে চপ করে নিতে হবে। একটু গোটা গোটা থাকবে, একদম মিহি করে নয়। সমস্ত সয়াবিন আর আলু ওই একইভাবেই চপ করে নেব। তো বন্ধুরা, সমস্ত সয়াবিন আর আলু চপ করে নিয়েছি। এবার আমি এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা এর জন্য মশলা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দেব ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটি। আমি এখানে পাতাগুলো আলাদা রেখেছি, ওটা রান্নায় ব্যবহার করব। দেখুন মিক্সিং জারে মিক্স করে নিয়েছি। একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। এরপর সাইডে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, এরপর তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। যখন দেখবেন তেলের মধ্যে একটু ধোঁয়া উঠে আসছে, সেই সময় সয়াবিন আর আলু দিয়ে দিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এরপর চপ করে রাখা সয়াবিন আর আলু খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাই এক্সট্রা আর লবণ অ্যাড করলাম না। দিয়ে দেব সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব আর বেশ লালচে করে এগুলোকে ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই অনবরত নাড়াচাড়া করে এই সয়াবিন আর আলু ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আলু আর সয়াবিন ভাজাও হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আলুগুলো 50%-এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না। এবার কিন্তু ভেজে রাখা সয়াবিন আর আলু তুলে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। আপনারা চাইলে এইভাবে সয়াবিন আলু ভাজাও খেয়ে নিতে পারেন। এটা কিন্তু আরও দুর্দান্ত হয়।
আর আমি কিন্তু আজকে একটু গ্রেভি রান্না করব, তাই এটা সাইডে রাখবো। তো আপনারা চাইলে এইভাবে সয়াবিন আলু ভেজেও রুটি পরোটার সাথে খেতে পারেন। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। আর গরম হয়ে গেলে দিয়ে দেব 1 স্পুন গোটা জিরা, সঙ্গে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারুচিনি। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গোটা মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। দিয়ে দিলাম 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 স্পুন কসুরি মেথি। আপনারা কসুরি মেথিটা কম বেশি করে নেবেন। এরপর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা আর ধনেপাতা কুচি, সঙ্গে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা দেখুন, মশলা থেকে মশলার যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোগুলোই দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে কিন্তু আরও 3 পিস কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মাঝ বরাবর কেটে দিয়েছিলাম। এবার টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে। আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই লবণটা একটু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু আলু আর সয়াবিন সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি। দিলাম 1 স্পুন জিরে গুঁড়ো, হাফ স্পুন হলুদের গুঁড়ো। আর কিছু মশলা দেব না, অল্প জল দিয়েই খুব ভালো করে গুঁড়ো মশলার সাথে গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা খুব ভালো করে কষানো হচ্ছে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এক্সট্রা জল শুকনো হয়ে গেছে আর মশলাও কিন্তু কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই, সামান্য পরিমাপ। টক দই দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলার আরও যে এক্সট্রা জলটা রয়েছে সেটা শুকনো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে। আবারও মিডিয়ামে করে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই মশলা কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন মশলার এক্সট্রা জলও শুকনো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে কখনো সয়াবিন বানিয়েছেন? না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনারা কিন্তু এই সয়াবিনের রেসিপি দিয়েই ভাত কিংবা রুটি সব কিছুতেই দুর্দান্ত লাগে খেতে। আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার অল্প একটু উষ্ণ গরম জল অ্যাড করব আর জল অ্যাড করার পর খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে জলটা শুকনো হয়ে আসে আর মশলাটাও আলু আর সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আবারও আমি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এক্সট্রা জল দেখছেন শুকনো হয়ে এসেছে।
আর কতটা সুন্দর লাগছে এই রেসিপি দেখেই বুঝতে পারছেন। নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে অল্প একটু পাতিলেবুর রস। তাতে কিন্তু এই রেসিপিটা আরও দুর্দান্ত লাগে। সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। সব কিছুই দেওয়ার পর খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। টক ঝাল মিষ্টির ফ্লেভারটা দুর্দান্ত লাগে। আমি কিন্তু এখানে টক দইয়েরও অনেকটাই ব্যবহার করেছি। সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। সঙ্গে অল্প একটু পাতিলেবুর রসও ব্যবহার করেছি, যাতে রেসিপিটা খেতে আরও দুর্দান্ত লাগে। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর সয়াবিন আলু কিন্তু খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে রান্নাও হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে মাঝের মধ্যে রান্না করে থাকি, যখন হাতের কাছে কোনো রকম কিছুই থাকে না, শুধুমাত্র সয়াবিন থাকে। এইভাবে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি একবার এইভাবে বাড়িতে বানাবেন। রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। আর ভালো লেগে থাকলে আমার এই রেসিপিগুলি অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যদি রেসিপিগুলি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, আমাকে ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন আরও রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।